আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমাদের এই সরকার পতন হওয়ার পর, যেহেতু সরকার পতনের সময় আমাদের দেশে থেকে ভাই বোনেরা বলেছিলেন যে প্রবাসীরা কোনো টাকা পাঠাবেন না। সো ব্যাংকগুলো তো একদম ফাঁকা, কোনো লোকই ছিল না, কেউই কখনো টাকা পাঠায় নাই। আর এই সরকার পতন হওয়ার পর মানে দেশটা থেকে যখন কিনা ছাত্র জনতার কি বলে যে বিজয় হয়েছে, সবাই বলছে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে মানুষ, তখন থেকেই ব্যাংকগুলোতে কিন্তু অনেক ভিড় হচ্ছে, অনেকেই টাকা পাঠাচ্ছে। যাই হোক, আমিও এখান থেকে টাকা পাঠিয়ে দিলাম এবং কি এইখানে যে পরিমাণ ভিড় হচ্ছে তা আপনাদের সাথে একটু যদি আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। কি বলছে, শেখ হাসিনা সরকার পতনের পর 7 থেকে 10ই আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $387.12 মিলিয়ন। তাহলে চিন্তা করেন কি পরিমাণ লোক টাকা পাঠাচ্ছে। দেখেন এইখানে যে একটা ছবি দেখা যাচ্ছে, একটা নিউজের শেয়ার করলাম, এরকম জর্ডানেও এরকম প্রচুর পরিমাণে টাকা পাঠাচ্ছে মানুষ। সো দেশের অর্থনৈতিক অবস্থা আমার মনে হয়, আমি এইখানে একটা পেপার শেয়ার করছি, এটা আমি গতকালকে টাকা পাঠিয়ে দিয়ে আসলাম। আর বাংলাদেশে টাকা ইনশাল্লাহ আজকের ভিতরে পৌঁছে যাবে, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশে একজন ম্যানেজারের সাথে কথা বললাম, যেটা আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আপনাদের রেমিটেন্স পেতে কোনো সমস্যা হবে না। আর বাংলাদেশ ব্যাংকের যে নতুন রুলস করেছে যে 2 লাখ টাকা পর্যন্ত একদিনে তুলতে পারবে, কিন্তু আপনারা যারা রেমিটেন্স পাঠান, জর্ডানে যারা আছেন, আমরা যারা আছি, এই রেমিটেন্স আপনার ইমার্জেন্সির ভিত্তিতে ব্যাংকে আপনাকে দেবে, কোনো সমস্যা নেই। সো যারা এখনো ভয়ে আছেন টাকা পাঠাবো কিনা, পাবে কিনা, তারা ভয়কে জয় করে টাকা পাঠিয়ে দেন। আমি টাকা পাওয়ার পর আমি যখন বলেছি যে আমার টাকা গিয়েছে, মানে টাকা পাঠিয়েছি, সমস্যা নেই, অন্য একটা আপু আমাকে টাকা দিয়ে দিল, মানে ছাড়ার জন্য আর কি। দেখেন এই আপুর টাকা, এটা দিয়ে দিয়েছে, সে ছাড়বে, এটা আপুর পেপার। সো আপনারা এরকম যারা পাঠাতে চান, নির্দ্বিধায় আপনারা রেমিটেন্স যেগুলো পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলি সঠিক সময়ে টাকাটা পেয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যখন আপনারা ভয়ে টাকা পাঠান নাই যে দেশে গেলে ব্যাংকে টাকা পাবে কিনা, কি হবে, দেশের কি অবস্থা, বা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে যখন বলেছে যে দেশে আমাদের একটা অংশ নিতে হবে, যখন কিনা সরকারি খাতে কোনো টাকা জমা না হবে, তখন কিন্তু সরকারের কোনো কি বলে যে লোন দিতে পারবে না, বেতন ভাতা দিতে পারবে না, মানে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। সো তখন থেকেই সব প্রবাসীরা একত্রবদ্ধ হয় যে আমরা কেউ টাকা পাঠাবো না। অনেকেই বলেছিল যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতে, কিন্তু আমি প্রথম থেকেই বা কি বলে যে আমি প্রবাসী জীবনের শুরু থেকেই হুন্ডির বিপরীতে। কারণ হুন্ডিতে টাকা পাঠালে আমাদের দেশের অর্থনৈতিকভাবে কোনো উন্নতি হবে না, দেশের রিজার্ভে সেই টাকাটা জমা হবে না। দেশের যে কি বলে যে এক ধরনের সন্ত্রাসী বলা চলে, সন্ত্রাসী যারা কিনা কালো মানে টাকা পাচার করে, কালো টাকাকে সাদা করে, সেই সব লোকের জন্যই এই হুন্ডি ব্যবস্থাটা ভালো। কিন্তু আমরা চাই না যে দেশে দুর্নীতি, সন্ত্রাস এরকম লোক করুক। সো আমরা হুন্ডিতে কখনোই টাকা পাঠাবো না, আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। আমার দেশের অর্থনৈতিক কাঠামো ইনশাল্লাহ ভালো হবে। আর সবাই টাকা পাঠাতে পারেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভিডিওটি শেয়ার করলে আরও মনে হয় জানতে পারবে, যারা কিনা টাকা পাঠাচ্ছে না তারাও পাঠাবে। সো দেশের অর্থনীতিতে ভূমিকা আসবে ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।